এই ধরনের খাবারের প্রিপারেশনটা একটু আগে না নিলে কিন্তু আমরা কুলিয়ে উঠতে পারি না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি খুব সকালবেলায় একদম শুরু করে দিয়েছি ব্লগটা। আর আজকে হালকা পাতলা কিছু রান্নাবান্না করব, টুকটাক প্রিপারেশন নেব, আগামী দিনের সকালের কিছু প্রিপারেশন নেব। তো দেখেছেন হয়তো আমি একটু ঢেঁড়স ভাজি করব। আর আজকে ঢেঁড়স ভাজিতে একটু আলু দেবো, সেজন্য পাশাপাশি একটু আলু কিউব করে কেটে নিয়েছি। তো সব কিছু দিয়ে দিলাম, প্রথমেই আলুটা দিয়েছি। আলুটা একটু ভালোভাবে তেলের সাথে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ সব কিছু একটু ভেজে নিয়ে ঢেঁড়সটাও দিয়ে দিলাম। ঢেঁড়স ভাজিটা আমার কাছে খুব সহজ মনে হয়। যেদিন মনে হয় যে কাজের ঝামেলা, সবজি কাটো, কুটো, তারপরে হচ্ছে যে রান্না করো, অনেক সময় লাগে, কিন্তু ঢেঁড়স ভাজিটা হচ্ছে কুটাকুটির ঝামেলা নাই, ডিরেক্টলি একদম কেটে ফেলা যায়, তারপরে হচ্ছে বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে। তো পাশাপাশি এদিকে একটু চিকেনও রান্না করছি বাচ্চাদের জন্য। এই হচ্ছে আমার আজকে শর্টকাট রান্না। আর যেহেতু আমি আগামী দিনে সকালের একটু প্রিপারেশন নেব, সকালের নাস্তায় যদি স্পেশাল কিছু খেতে চান সেক্ষেত্রে কিন্তু আগের দিন কিছুটা প্রিপারেশন নিয়ে নিতে হয়। তা না হলে আবার সকালের যে টাইম দিয়ে কুলিয়ে ওঠা পারা যায় না। আর আসলে বাচ্চাদের স্কুল, বাইরের কাজ সব কিছু মিলিয়ে তো আমি একটু নিহারি প্রিপারেশন নেব। তো এই যে নিহারিগুলো আমি সব কিছু মশলা টশলা দিয়ে একটু প্রেশার কুকারে বসিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ কুচি, তারপরে গরম মশলা, যাবতীয় যা যা দিতে হয় সব কিছু দিয়ে দিয়েছি। গোটা রসুন, হলুদ, লবণ, মরিচ সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলে তাড়াতাড়ি হয়। তা আমি সাধারণত 2-3 দিন জাল দিয়ে করি। তো এখন তো সময় কম, আগামীকাল সকালেই খাওয়ার একটা প্ল্যান আছে। তো সেজন্যই আজকে প্রেশার কুকারে দিয়ে এটা সেদ্ধ করে নিয়ে মোটামুটি রান্না কমপ্লিট করে রেখে দেবো, যাতে আমার খুব একটা আর ঝামেলা না হয় আর কি। তো এই যে সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য তেল দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিব, পরে পরবর্তীতে আবার মশলা টশলা কষিয়ে তারপরে সেটাকে আবার রান্না করে নেব। আমি সাধারণত 2 স্টেপে করি। তো এখানে কিছু ভাজা মশলা রেডি করে নিচ্ছি, সেই নিহারিতেও দিব। আর এটা আমি সাধারণত মাছ কিংবা সবজিতে এই মশলাটা ইউজ করে থাকি। আর এই মশলাটার ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসে, অনেক স্ট্রং হয়, যার কারণে এটা আমার খুব পছন্দের। এটা আপনাদের সাথে আগেও আমি শেয়ার করেছি। তো সব কিছু ভালোভাবে ভেজে নিয়ে এখন গুঁড়ো করে নিব। এখানে আমি দিয়েছি ধনিয়া, জিরা, গোলমরিচ গুঁড়ো, শুকনো মরিচ, তেজপাতা, এই মুহূর্তে আর কিছু মনে পড়ছে না কি কি যেন দিয়েছিলাম। তো যাই হোক, এই মশলাগুলো দিয়েই কিন্তু আমি সব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর এই মশলাটার ফ্লেভারটা খুবই স্ট্রং হয়, আমার খুবই ভালো লাগে, সব কিছুতেই আমি ইউজ করি এটা। তো একটা শুকনো জারে নিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আমার নিহারিটা রান্নাও আমি কমপ্লিট করে রেখে দিয়েছি, সম্পূর্ণ আপনাদের সাথে রেসিপি শেয়ার করতে পারলাম না। তো ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি। আর আমার নিহারির কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা রান্না কমপ্লিট করে রেখে দিচ্ছি, আগামীকাল সকালবেলা চালের রুটি দিয়ে সেটা খাওয়া হবে। জানি না আগামী দিন সকালের ভিডিও আমি করতে পারবো কিনা। তো আজকে আমি এই পর্যন্তই রাখছি। আর আপনাদের দাওয়াত থাকলো আগামী দিন সকালবেলা নিহারি আর চালের রুটির। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।